गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। जत्पादपङ्कजपलाशविलासभक्त्या कर्माशयं ग्रथितमुद्ग्रथयन्ति सन्तः तदन्नरिक्तमतयो जतयोऽपि रुध्य शतगणास्तमरणं भज वासुदेवम्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथरा श्रीमद् भागवतम चतुर्थ स्कंधेर पंचविंशति अध्यायेर द्वात्रिंशतितम 32तम श्लोक थेके आजकेर आलोचना। आलोचना प्रसंग राजा पुरंजनेर काहिनी सेई उपलक्षे 856तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইস্কন ভাগবত রসমাধুরী গ্রুপের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম শ্লোকার্ধম শ্লোকপাদং বা পঠেত ভাগবতম চজ নিত্যং পুণ্যম অবাপ্নতি রাজসূয়াসধ অশ্বমেধয়। যিনি নিয়মিত ভাগবতমের একটি শ্লোক পড়েন তিনি রাজসূয়যজ্ঞ এবং অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। শ্লোক নাম্বার 32 থেকে আলোচনা। শ্রী নারদ উবাচ ইত্থং পুরঞ্জনম নারী যাচ মানবধীরবৎ অভ্যনন্দত তং বীরম হসন্তি বীরমোহিতা। ইত্থং পুরঞ্জনম নারী যাচ মানবধীরবৎ অভ্যনন্দত তং বীরম হসন্তি বীরমোহিতা। নারদমুনি বললেন, হে রাজন, পুরঞ্জন যখন সেই রমণীকে স্পর্শ করতে ও উপভোগ করতে অত্যন্ত অধীর হয়ে উঠেছিলেন তখন সেই রমণীও তার বাক্যের দ্বারা তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং মৃদু হেসে তার সেই অনুরোধ স্বীকার করেছিলেন। ইতিমধ্যে তিনিও নিঃসন্দেহে রাজার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এখানে বলা হচ্ছে, এর আগে পর্যন্ত আমরা শুনলাম যে পুরঞ্জন সেই সুন্দরী রমণীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। পুরঞ্জন হচ্ছে আত্মা আর রমণী হচ্ছে বুদ্ধি, মন। এখন সেই স্ত্রীলোক অর্থাৎ মনও বা বুদ্ধি বলুন, মন বলুন, এ আকৃষ্ট হয়েছে এই জীবের প্রতি। একটা রূপক কাহিনী বলা হচ্ছে, পুরুষ আকৃষ্ট হয়েছেন রমণীর প্রতি, রমণীও তার প্রতি আকৃষ্ট। এই ঘটনা থেকে বুঝতে পারি যে মানুষ যখন পূর্বপক্ষ অবলম্বন করে কোনো স্ত্রীকে তার প্রেম নিবেদন করে তখন স্ত্রীও তার প্রতি আকৃষ্ট হয়। এই প্রক্রিয়াকে শ্রীমদ্ ভাগবতমে পুংস স্ত্রিয়া মিথুনী ভাব মেতদ বলে বর্ণনা করা হয়েছে। এই আকর্ষণ যৌন জীবনের স্তরে পর্যবসিত হয়। এইভাবে মৈথুন আকাঙ্ক্ষা হচ্ছে জড় বিষয়াসক্তির ভিত্তি। বদ্ধ জীবন অর্থাৎ ইন্দ্রিয় সুখভোগের প্রবৃত্তি হচ্ছে পারমার্থিক জীবনের বিস্মৃতির কারণ। এইভাবে জীবের আদি কৃষ্ণ চেতনা আচ্ছাদিত হয় এবং জড় চেতনায় রূপান্তরিত হয়। তার ফলে মানুষ ইন্দ্রিয় সুখভোগে মগ্ন হয়। মনও ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট হয়।
এইভাবে জড় জগতে ভোগের প্রতি আকৃষ্ট হয়ে এই জগতে আটকা পড়ে যায়। বিশেষ করে মৈথুন আকাঙ্ক্ষা, মৈথুনাগার, কারাগার আছে না, কারাগার, এটা বলে মৈথুনা আগার, মৈথুনাগার, মৈথুনে আসক্ত হয়। এবং গীতায় এটাকে আরো কঠিন করে বলা হয়েছে। গীতায় বলা হয়েছে দেহি সংস্পর্শজা ভোগা দুঃখ যৌনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় ন তেষু রমতে বুধ। বলা হচ্ছে এই যে মৈথুন সুখ বা সংস্পর্শজনিত পুরুষ মিল আর মহিলার যে মিলন সুখ, দুঃখ যৌন, তখন থেকে দুঃখ শুরু হয়, দুঃখের জনি স্বরূপা। তাই এখানে বলা হয়েছে সুখ ভোগে এই জগতে আবদ্ধ হয়ে যায়। ন বিদাম বয়ম সম্যক অকর্তারম সম্যক কর্তারং পুরুষর্ষভ আত্মনশ্চ পরস্যাপি গোত্রং নাম চ যৎকৃতম ন বিদাম বয়ম সম্যক কর্তারং পুরুষর্ষভ আত্মনশ্চ পরস্যাপি গোত্রং নাম চ যৎকৃতম। হে পুরুষ শ্রেষ্ঠ, কে যে আমাকে উৎপন্ন করেছে আমি তা জানি না, আমি তোমাকে তা যথাযথভাবে বলতে পারবো না, আমার সঙ্গীদের নাম ও গোত্র আমি জানি না। এই জগতে এর আগে পুরুষ জিজ্ঞাসা করেছিলেন, হে সুন্দরী, তুমি কে, কোথা থেকে এসছো, তুমি কি লক্ষ্মী নাকি? কিন্তু তোমার হাতে পদ্ম ফুল নেই, তুমি লক্ষ্মী নও, তুমি কার কন্যা? তাই এখানে বলছেন কে আমাকে উৎপন্ন করেছে আমি জানি না। অর্থাৎ প্রভুপাদ লিখছেন জীব তার উৎস জানে না, সে জানে না এই জড় জগতে সৃষ্টি কেন হয়েছে, অন্যেরা কেন এই জড় জগতে কার্য করছে এবং এই জগতে চরম উৎস কি, এই সমস্ত প্রশ্নের উত্তর কেউ জানে না। একে বলা হয় অজ্ঞান বা অবিদ্যা। জীবনের উৎস সম্বন্ধে গবেষণা করে বড় বড় বৈজ্ঞানিকেরা কিছু রাসায়নিক উৎপাদন কিংবা কোষের সমন্বয় দেখতে পাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই জড় জীবনের আদি উৎসকে তারা জানে না। এটা রিসার্চ করে জানা যাবে না তো, লোকে যুক্তি তর্ক করে, ডিম আগে না মুরগি আগে প্রশ্ন করে। ওটা ডিম আগে আর মুরগি আগে ওইরকম এই জিনিসগুলো নয়, কিন্তু এটা কোনো রিসার্চ করা জ্ঞান নয়। তাই ভগবান যখন গীতার জ্ঞান দিয়েছিলেন তখন অর্জুনকে বললেন যে এই জ্ঞান তোমাকে আমি দিচ্ছি, এই জ্ঞান আগে আমি সূর্যদেবকে দিয়েছিলাম, এটা পরম্পরা জ্ঞান, এটা কোনো স্কুল কলেজের একাডেমিক বা রিসার্চ করা জ্ঞান নয়। আর রিসার্চ করা জ্ঞান সেটা ভ্রান্ত হতে পারে, কেননা আমাদের চিন্তা চেতনা, আমাদের স্বভাবই হচ্ছে আমাদের ভুলে যাওয়া। সেজন্য আমাদের দ্বারা কৃত কোনো কিছুর বাস্তবতা নেই, কিন্তু ভগবদ গীতার জ্ঞান, গীতা ভাগবতমের বেদের জ্ঞান, এটাকে বলা হয় অপৌরুষেয়, কোনো পুরুষের দ্বারা রচিত নয়।
অপৌরুষেয়। সেই জন্য এই জ্ঞানকে বলা হয় শাশ্বত জ্ঞান। তাই তিনি গীতায় বললেন, এই জ্ঞান তোমাকে আমি আজকে দিচ্ছি, যে জ্ঞান আমি সৃষ্টির শুরুতে কোটি কোটি বছর আগে আমি বিবস্বান সূর্যদেবকে দিয়েছিলাম। কিন্তু এটা রিসার্চ করা জ্ঞান নয়, সেই কোটি কোটি বছর আগের জ্ঞান গীতায় পুনরায় 5000 বছর আগে অর্জুনকে দিয়েছেন। সেই একই জ্ঞান আমরা পাচ্ছি। ব্রহ্ম জিজ্ঞাসা শব্দটির অর্থ হচ্ছে জড়জগতে আমাদের অস্তিত্বের আদি উৎস সম্বন্ধে জানার উৎসুক সূচিত করে। কোনো দার্শনিক, বৈজ্ঞানিক বা রাজনীতিবিদ প্রকৃতপক্ষে যা জানে না আমরা কোথা থেকে এসেছি, বেঁচে থাকার জন্য আমাদের কেন এত কঠোর সংগ্রাম করছি এবং আমরা কোথায় যাব, আমরা কিছুই জানি না। কোথা থেকে এসেছি, কেন আমাদের জন্য এত সংগ্রাম, আর কোথায় যাব, এই প্রশ্নের উত্তর কোথায় পাবেন? কোথায় যাব? যেখানে চোখ বন্ধ করলে চলে যাব। এমনি তো চোখ বন্ধ হয়ে গেলে বাড়ির লোকরা বলে বাবা আমার স্বর্গে গেছে। স্বর্গে যেতে গেলে তো স্বর্গের জন্য পুণ্য করতে হবে। কিন্তু বাবা যদি সারা জীবন পাপ করে, ছেলে মেয়েরা তো বাবাকে নরকে পাঠাতে পারে না, নরকীয় পিতৃদেব লিখতে পারে না, তাই স্বর্গীয় পিতৃদেব লেখা হয়। তার মানে আমাদের বুঝতে হবে যে মৃত্যুর পরে কোথায় আমরা যাই। যাওয়ার জন্য শাস্ত্রে বলেছেন পুণ্য করলে স্বর্গে যাবে, পাপ করলে নরকে যাবে, ভগবানকে ভক্তি করলে বৈকুণ্ঠ ধাম, গোলক, বৃন্দাবন, শ্বেতদ্বীপে যাবে। সাধারণত মানুষেরা মনে করে যে ঘটনাক্রমে আমরা এখানে এসেছি। যখন আমাদের শরীর নষ্ট হয়ে যাবে, তখন আমাদের সমস্ত ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যাবে, আমরা শূন্য হয়ে যাব। এই প্রকার বৈজ্ঞানিক ও দার্শনিকেরা হচ্ছে নির্বিশেষবাদী বা শূন্যবাদী। কোনো মূল উদ্দেশ্য নাই, কিন্তু আন্দাজে কিছু কথা বলা। এই শ্লোকে রমণীটি জীবের প্রকৃত স্থিতি বর্ণনা করেছেন। তিনি পুরঞ্জনকে তার পিতার নাম বলতে পারেননি, কারণ তিনি জানেন না তিনি কোথা থেকে এসেছেন। তিনি যে কেন এই স্থানে উপস্থিত হয়েছেন তাও তিনি জানেন না। তিনি সরলভাবে বলেছেন যে সেই সমস্ত বিষয় তিনি কিছুই জানেন না। এই জড়জগতের জীবের ঠিক এই অবস্থা। বহু বৈজ্ঞানিক, দার্শনিক, বড় বড় নেতা রয়েছেন, কিন্তু তারা জানেন না তারা কোথা থেকে এসছেন, এবং তারা এও জানেন না যে কেন তারা এই জড়জগতের তথাগত সুখলাভের জন্য এত ব্যস্ত। কিছুই জানা নেই আমাদের। সুখ ভোগ করতে গিয়ে দুর্ভোগ হচ্ছে। এই এখন রাজনৈতিক ভোটের একটা হিড়িক চলছে। 5 বছরে গদি লাভ করার জন্য মুখেতে বলছে দেশ গড়ব না লুটবো, সে তো সব জানে লোকে। কিন্তু কঠোর সংগ্রাম এই গরমে। কালকে আমরা আসছিলাম গঙ্গাসাগর থেকে, দেখলাম পার্টির মিছিল হচ্ছে। এখন তো তখন ছিল বেলা ঠিক 11টা, 11:30। বুঝতে পারছেন কি গরম। আজকে তো চরম গরম চলছে। আমি মায়াপুরে রয়েছি, তো কালকেও। তো আমরা যখন আসছিলাম পার্টির মিছিল, টোটো, তো টোটোটা আমাদের এগিয়ে যাচ্ছে, দিয়ে ডান দিকে ঢুকছে। তো আমরা হর্ন দিয়ে যাচ্ছিলাম, কিছু লোক এসে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়লেন।
দাঁড়ান, টোটোগুলোকে আর বের করতে দিন। যে হাই রে, রোদ্রে দাঁড়িয়ে কি পরিশ্রম করছে লোকগুলো, মানে গাড়িতে বসে আছে, বাইরে তাকানো যাচ্ছে না, আর তারা সংগ্রাম, কঠোর সংগ্রাম। আমরা কোথায় কি বলে, এবং এই সংগ্রাম করে বেঁচে আছি, লাভ তো কিছুই নেই। তারপরে কোথায় যাব? সব জায়গায় সংগ্রাম। পড়াশোনাটা একটা সংগ্রাম, চাকরি পাওয়াটা একটা সংগ্রাম, টাকা তোলাটা সংগ্রাম, বাজার করতে যাওয়া সংগ্রাম, গাড়িতে উঠাটাই সংগ্রাম, টোটো ধরাটাই সংগ্রাম, সব জায়গায় লাইন সংগ্রাম। সাধারণ মানুষ মনে করে ঘটনাক্রমে আমরা এখানে এসেছি, এই জগতে জন্মগ্রহণ করেছি এবং শরীর নষ্ট হয়ে যাবে, তখন আমাদের কার্যকলাপ বন্ধ হয়ে যাবে, সব শূন্য হয়ে যাবে। এই জড়জগতের জীবন ধারণের জন্য আমাদের বহু সুন্দর সুন্দর সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু আমরা এতই মূর্খ যে আমরা ভুলেও প্রশ্ন করি না এই পৃথিবীতে আমাদের বসবাসের এত সুন্দর আয়োজন কে করেছেন। আমরা সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করতে যাই, যেরকম আমরা গঙ্গাসাগরে গেছিলাম, অত্যন্ত সুন্দর জায়গা, আপনারাও যাবেন। চারিদিকে জল, মাঝখানে একটা দ্বীপ, বহু লোক বাস করেন, চাষবাস, ব্যবসা, চাকরি, সব কিছু চলছে। এবং এত সুন্দর সমুদ্রের তীর বাঁধানো হয়েছে। আমরা স্নান করলাম সকালে, তারপর আমরা দীঘা যাই, আমরা সিমলা যাব এই গরমের দিনে, দার্জিলিং, গ্যাংটক। এখানে এত গরম, ওখানে হয়তো বরফ পড়ছে। তারপরে কাশ্মীর, আমরা বিভিন্ন জায়গায় যাই, পরিবেশ পরিস্থিতি দেখে আমাদের আশ্চর্যচকিত এবং আনন্দও হয়। এবং ঘরে এসে আমরা ঘরটাকে সুন্দর করে সাজাই, বাগান তৈরি করি, বিভিন্ন প্রকার পাতাবাহার গাছ বা শীতের দিনে বিভিন্ন প্রকার টব, ডালিয়া ফুলের, চন্দ্রমল্লিকা ফুলের, বিভিন্ন প্রকার ইনকা, গাঁদা সাজাই। কিন্তু বিভিন্ন শীত প্রধান দেশে গেলে দেখা যায় এত সুন্দর সাজানো গোছানো, কে সাজিয়ে রেখেছে? বিভিন্ন প্রকার পাতাবাহার গাছে কত সুন্দর পাহাড় পর্বত, গাছপালা, পশু পাখি, কে সাজিয়ে রেখেছে? কখনো তো মনে হয় না যে একটা ফুল গাছ, একটা ফুলের টব তৈরি করতে গেলে কত পরিশ্রম, কত কিছু লাগে। কিন্তু এটা কে সাজিয়ে রেখেছে? একটা প্লাস্টিক ফুল বানিয়ে আমরা কত গর্ব করি, কিন্তু এটা অরিজিনাল ফুল কিভাবে গাছ থেকে তৈরি হচ্ছে, তারপর কুঁড়ি থেকে ফুটছে, ফুটানো তারপরে সুগন্ধ ছড়াচ্ছে, কে তৈরি করে? এর পিছনে স্রষ্টা কে? একটা জিনিসকে ভালো করে রাখতে গেলে আমরা পলিথিন দিয়ে র্যাপিং করি, প্যাকেটিং করি। দেখেন গাছের, এই আম গাছের সিজন, আমের মুকুল হয়ে গেছে, কারণ আম ধরছে, গাছেই আমটা ঝুলছে। আমটা যত বড় হচ্ছে তার উপরে একটা প্লাস্টিকের আবরণ, ছিবড়া, সুন্দর করে ততটাই শক্ত হচ্ছে। তারপরে আমটা যেই পেকে যাবে, ছিবড়াটাও নরম হয়ে যাবে। কিন্তু ছিবড়ার দ্বারা আমের সার জিনিস কিভাবে সুরক্ষিত আছে? ধীরে ধীরে কষা থেকে টক, টক থেকে খাটা মিঠা, খাটা মিঠা থেকে পূর্ণ মিষ্টি,
কিন্তু আমি একটা প্লাস্টিক আম বানিয়ে এর ভিতরে খাটা মিঠা মিষ্টি কোনো টেস্ট পাবে, কখনো চিন্তা করে আম খেয়েই ভালো লাগে, কাঁঠাল খেয়ে ভালো লাগে, লিচু খেয়ে ভালো লাগে, কিন্তু ওটা বানিয়েছে কে? কখনো চিন্তা করতে পারি? তো প্রভুপাদ বলছেন, ভুলেও প্রশ্ন করি নেই আমরা যে এই পৃথিবীতে আমাদের বসবাসের জন্য এত সুন্দর ব্যবস্থা কে করেছেন। এখানে সব কিছু একটি সুন্দর নিয়ম মেনে চলছে, কিন্তু মূর্খের মতো মানুষেরা মনে করে যে সব কিছু ঘটনাক্রমে উৎপন্ন হয়েছে এবং তাদের মৃত্যুর পর সব শূন্য হয়ে যায়। তারা মনে করে যে বসবাসের এই সুন্দর স্থানটি আপনা থেকেই চিরকাল থাকবে। প্রভুপাদ আরেক জায়গায় উদাহরণ দিয়েছেন, একটা গাড়ি টানছে ঘোড়া বা গরু, গরু গাড়িও দেখেছি, ঘোড়া গাড়িও আমরা দেখেছি, উটের গাড়িও দেখেছি, কিন্তু যখন একটা ট্যাক্সি যাচ্ছে তখন একজন বাচ্চা ছেলে বলছে, দেখো ট্যাক্সিটা এমনি এমনি যাচ্ছে, এটা ঘোড়াও টানছে না, গরুও টানছে না, উটও টানছে না। কিন্তু যারা বুদ্ধিমান মানুষ তারা কি মনে করে, এমনি এমনি চলছে না, ইঞ্জিন ড্রাইভার চালাচ্ছে, ড্রাইভারকে দেখতে পাচ্ছে না। তা এই জগতের পিছনেও প্রতিদিন সকালে সূর্য উঠছে, সন্ধ্যায় অস্ত যাচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে। এখন গরমের সিজন চলছে, তারপরে বর্ষা, এগুলোর পিছনে কি কোনো অপারেটর বা পরিচালক নেই? কেউ প্রশ্ন করে না? এখন হাঁসফাঁস করছি গরমে, এত গরম এত গরম, একটু যদি পুকুর পাই, পুকুরে স্নান করব, এসি পেলে একটু এসিতে হাওয়া। কিন্তু দেখা যায় এই অত্যধিক গরমের পরে পরে কাল বৈশাখী আসে, এই মুহূর্তের ভিতরে পুরো পুরো পরিবেশটা এসি হয়ে যায়, সরকারি এসি, সেন্ট্রাল এসি। কে করছে? কখনো কেউ প্রশ্ন করে না, কখনো কেউ ভগবানকে ধন্যবাদ দেয় না। সেটাই বলা হচ্ছে। আরেকটা কথা এখানে আছে, গোত্রম গোত্রম নাম যৎকৃতম। গোত্র, প্রত্যেকটার গোত্র আছে। বর্তমানে হয়তো বৈজ্ঞানিকের ছাত্রছাত্রীরা তারা জানে আমাদের এমনি এমনি জন্ম হয়েছে, তাদের আর গোত্র নেই। কিন্তু গোত্র মানে শাণ্ডিল্য, কাশ্যপ, ভরদ্বাজ, আলিমান্য, গোত্র মানে সেই মুনির পরম্পরাতে আমাদের জন্ম হয়েছে। গোত্র খুব মহত্বপূর্ণ। তো যারা অবিদ্যায় অন্ধকার, তারা জানে না আমার কোথা থেকে জন্ম হলো, তারা জানে না আমার গোত্র কী। কিন্তু বুদ্ধিমান মানুষ তার জন্মের উৎস এবং গোত্র অবশ্যই জানবেন। ইহাদ্যসন্তমাত্মানম বিদামহ ততো পরম যেন নির্মিতা বীর পুরী শরণমাত্মন। ইহাদ্য সন্তমাত্মানম বিদাম ন ততঃ পরম যেনয়ম নির্মিতা বীর পুরী শরণমাত্মন। হে মহাবীর, আমরা কেবল এইটুকুই জানি যে এই স্থানে আমরা রয়েছি, কিন্তু তার অতীত কোনো কিছুই আমরা জানি না। আমরা এতই মূর্খ যে আমাদের বসবাসের জন্য এই সুন্দর স্থানটি যে কে সৃষ্টি করেছেন তাও আমরা জানতে চেষ্টা করি না। যদি বলা হয় তুমি
গোত্র জানো না, তোমার উৎস তুমি জানো না, কি জানো না আমি এইখানে রয়েছে এইটুকুই জানি। এই স্থানে আছি এটাকে জানি, এটাই সব কিছু মনে করি। এটাকেই বলা হয় অজ্ঞান। এর বাইরে জগৎ আছে তোমরা জানো না। সুজলা সুফলা শস্য শ্যামলা, এই জগতে জন্ম আমার, এই জগতে মরি, আমার এই সোনার বাংলা, এই বাংলা। একবার ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিলেন। তিনি শুনেছিলেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে অনেক যুবক ছেলে আছে। তিনি এসেছিলেন, বলছিলেন মহারাজ আমি শুনেছি আপনার কাছে অনেক যুবক ছেলে আছে, আমাকে কয়েকজনকে দিন, আমি তাদেরকে নিয়ে ভারত স্বাধীন করব। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গাল ভরা হাসলেন, দিয়ে বলছিলেন যে তুমি কি গীতা পড়নি? বলে হ্যাঁ, আমি হিন্দু, গীতা পড়ব না কেন? না, যদি গীতা পড়ে থাকো সেখানে তো বলা হয়েছে যে আমাদের দৃশ্যমান এই জগৎটা হচ্ছে অনিত্য, এটা আমাদের আসল বাসস্থান নয়, আমাদের প্রকৃত বাসস্থান ভগবত ধাম, সেখানে যেতে হবে। আমরা কর্মচক্রে কর্মের প্রতিক্রিয়া স্বরূপ বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করেছি, কিন্তু এটা তো আমাদের স্থায়ী জায়গা নয়। এখন তুমি ভারতে জন্মগ্রহণ করে ব্রিটিশদের তাড়াতে চাইছ, পরবর্তী জন্ম যদি তোমার ব্রিটিশে হয় তুমি কাকে তাড়াবে? লোকে মনে করে আমরা যেই জায়গাটা আছে এটাই সব, আর কিছু সাধু মহাত্মার বেশধারী কিছু সন্ন্যাসী মহারাজও তাতে তাল দিচ্ছে, আরে মানুষের সেবা করো, মানুষের সেবাই হচ্ছে ভগবানের সেবা। না, বেদ বেদান্তে বর্ণনা করা হয়েছে ভগবান কৃপা করে মূর্তির রূপে জগতে আবির্ভূত হয়েছে, তিনি আমাদের সেবা গ্রহণ করার জন্য। কেননা আমরা হচ্ছে ঈশ্বরের অংশ, ঈশ্বর সেবাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। এবার ঈশ্বরের সেবা করতে আপনি লোককে সাহায্য করতে পারেন, সে ঈশ্বর সেবা তাকে যুক্ত করতে তার সেবা করুন। আর যে মানুষ এই জগতে ঈশ্বর ভুলে গিয়ে জগতে দুর্বৃত্ত জীবন ধারণ করছেন, তার সেবা কেন করবেন? সেবা করুন মানুষের যাতে মতিগতি ঠিক হয়, মানুষ যেন সৎ পথে, সৎ চিন্তায়, সৎ মার্গে গমন করতে তাকে সহযোগিতা করুন। তাই তেত্রিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে তাৎপর্য, 34 নম্বর শ্লোকে তাৎপর্য বলা আছে এই কৃষ্ণ ভাবনার অভাবকে বলা হয় অজ্ঞান। ভাগবতমের 5:5:5 শ্লোকে বলা হয়েছে পরা ভবস্তাবৎ অবোধ জাত, সকলেরই জন্ম হয়েছে অবিদ্যায়। তাই শ্রীমদ্ ভাগবত বর্ণনা করছে যে এই জড়জগতে সকলেই অজ্ঞান রূপে জন্মগ্রহণ করছে। আমাদের অজ্ঞানের ফলে আমরা জাতীয়তাবাদ, পরোপকারবাদ, আন্তর্জাতিকতাবাদ, বিজ্ঞান, দর্শন ইত্যাদি কত কিছুর সৃষ্টি করেছি। এই সবের মূলে রয়েছে অজ্ঞান। অতএব অজ্ঞান প্রসূত এই সমস্ত তথাকথিত জ্ঞানের উন্নতি সাধনের কি মূল্য? যতক্ষণ পর্যন্ত না মানুষ কৃষ্ণ ভক্তির স্তরে আসে ততক্ষণ তার সমস্ত কার্যকলাপ ব্যর্থ। এই মনুষ্য জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে অজ্ঞান দূর করা,
কিন্তু কিভাবে এই অজ্ঞান দূর করতে হয় তা না জেনেই মানুষ কত কিছু পরিকল্পনা করছে, কত কিছু তৈরি করছে, কিন্তু মৃত্যুর পর সেই সবই সমাপ্ত হয়ে যাবে। 35 এতে সখায় সখ্যে মে নারানাশ্চ মানদ নার্যশ্চ মানদ। এতে সখায় সখ্য মে নরা নার্যশ্চ মানদ সুপ্তায়াং মই জাগর্তি নাগয়ন পালয়ন পুরীম। এতে সখায় সখ্য মে নরা নার্যশ্চ মানদ সুপ্তায়াং মই জাগর্তি নাগয়ং পালয়ন পুরীম। হে মহাশয়, এই সমস্ত পুরুষ ও স্ত্রী যারা আমার সঙ্গে রয়েছে তারা আমার সখা ও সখী। এই সর্পটি পুরীর রক্ষকারী, এমনকি আমি নিদ্রিতা হলেও এই সর্পটি জাগ্রত থাকে। আমি কেবল এইটুকুই জানি, এর অধিক আমি আর কিছুই জানি না। পুরঞ্জন সেই রমণীকে 11টি পুরুষ ও তাদের পত্নী সর্পটি সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। রমণীটি সংক্ষেপে উত্তর দিয়েছিলেন, তাদের সম্বন্ধে তিনি পূর্ণরূপে অবগত ছিলেন না। কে জানে এই শরীরটা কিভাবে চলছে, 11 ইন্দ্রিয়, প্রাণবায়ু, কে জানে এগুলো? সেজন্য বলছে আমি জানি না এগুলো। যে কথা পূর্বেই উল্লেখ করা, সর্পটি হচ্ছে জীবের প্রাণ। দেহ ও ইন্দ্রিয়গুলি ক্লান্ত হয়ে নিষ্ক্রিয় হয়ে যায়, তখনও প্রাণ জাগ্রত থাকে। অচেতন অবস্থায় যখন আমরা ঘুমিয়ে থাকি তখনও সর্পটি বা প্রাণ শক্তি জাগ্রত থাকে। তার ফলে নিদ্রিত অবস্থায়ও আমরা স্বপ্ন দেখি। জীব যখন এই জড়দেহ ত্যাগ করে তখনও প্রাণ শক্তি অক্ষত থাকে, তা অন্য আর একটু জড় শরীরে স্থানান্তরিত হয়। তাকে বলা হয় দেহান্তর। মানুষ তাকে মৃত্যু বলে মনে করে, প্রকৃতপক্ষে কারোই মৃত্যু হয় না। আত্মার সঙ্গে প্রাণ শক্তি থাকে। আত্মা যখন তথাকথিত নিদ্রা থেকে জেগে ওঠে তখন তার 11 জন বন্ধু মন ও ইন্দ্রিয়গুলি তাদের বিবিধ বাসনা সহ দেখতে পায়। 11 জন বন্ধু মন সহ, মনের 10 জন সঙ্গী বা সখা, মন আর 10 ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, 11 জন। প্রাণশক্তি সবসময় থাকে, এমনকি আমরা যখন নিদ্রিত থাকি তখনও শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকে এবং সর্পটি শরীরের ভিতরে প্রবাহিত বায়ু ভক্ষণ করে জীবিত থাকে। শ্বাসক্রিয়া রূপে বায়ু প্রকট হয়। যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকে ততক্ষণ আমরা বুঝতে পারি যে সুপ্ত ব্যক্তিটি জীবিত আছে। স্থূল শরীরটি নিদ্রিত থাকলেও প্রাণ সক্রিয় থাকে এবং দেহকে রক্ষা করে। এইভাবে বর্ণনা করা হয়েছে যে সর্পটি দেহকে জীবিত রাখার জন্য বায়ু ভক্ষণ করে সক্রিয় থাকে। একটা রূপক একটার সঙ্গে আরেকটা তুলনা করে বোঝানো হচ্ছে। दिष्टागतोऽसि भद्रं ते ग्राम्यान् कामान् भीप्ससे उद्वहिष्यामि तांस्ते अहं सुबन्धुभिररिन्दम्। दिष्ट्यागतोऽसि भद्रं ते ग्राम्यान् कामान् भीप्ससे उद्वहिष्यामि तांस्ते अहं सबन्धुभिररिन्दम। हे शत्रु संहारक,
তুমি যে এখানে এসেছো তা অবশ্যই আমার পরম সৌভাগ্য। আমি সর্বতভাবে তোমার কল্যাণ কামনা করি। তোমার ইন্দ্রিয় সুখভোগের সমস্ত অভিলাষ আমি এবং আমার বন্ধুরা সর্বতভাবে পূর্ণ করার চেষ্টা করব। সৌভাগ্য, আমরা তোমাকে পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। অর্থাৎ এই মনুষ্য শরীরটা সৌভাগ্যের ব্যাপার। এই মনুষ্য শরীরে সমস্ত প্রকার কামনা বাসনা পূর্ণ করা সম্ভব। এখানে রমণীটি বলছে, মন বলছে, আমার বন্ধু সহ সবাই মিলে তোমার ইচ্ছা পূরণ করো। সেই সঙ্গে মনুষ্য জীবনে সম্পূর্ণ সুখ ভোগের ইচ্ছা পূর্তি হয়, সেই সঙ্গে ভগবানের সেবায়ও ভগবানের সেবা করা সম্ভব হয়। সেই জন্য বলছেন এই মনুষ্য দেহটা সৌভাগ্য, আর ভারতে জন্মগ্রহণ করা তারও সৌভাগ্য। জীব এই জড়জগতে আসে ইন্দ্রিয় সুখভোগের জন্য, আর রমণীটি যার প্রতীক, সেই বুদ্ধি তাকে সেই বাসনা চরিতার্থ করতে পরিচালিত করে। কিন্তু প্রকৃতপক্ষে বুদ্ধি আসে পরমাত্মা থেকে এবং জীবকে পূর্ণ সুযোগ সুবিধা প্রদান করে। ভগবদ্গীতায় 2য় অধ্যায়ে 41 শ্লোকে বলা হয়েছে, ব্যবসায়িত্মিকা বুদ্ধি রেকে হ কুরু নন্দন বহু শাখা হনন্তাশ্চ বুদ্ধ ও ব্যবসায়ী নাম। যারা পরমার্থ সাধনের পথে রয়েছেন তাদের উদ্দেশ্য সাধনে দৃঢ় সংকল্পবদ্ধ থাকেন। তাদের লক্ষ্য কেবল একটি, হে কুরুনন্দন। যারা সেই পথ দৃঢ় সংকল্পবদ্ধ নয় তাদের বুদ্ধি বহু শাখায় বিভক্ত। ভক্ত যখন আত্ম উপলব্ধির পথে অগ্রসর হন তখন তার একমাত্র লক্ষ্য থাকে পরমেশ্বর ভগবানের সেবা করা। জড়জাগতিক এমনকি আধ্যাত্মিক অন্য কোনো বিষয়েও তার কোনো উৎসাহ থাকে না। রাজা পুরঞ্জন সাধারণ জীবের প্রতীক এবং সেই রমণীটি সাধারণ জীবের বুদ্ধির প্রতীক। এই দুই একসাথে মিলে জীব তার জড় ইন্দ্রিয়গুলি উপভোগ করে এবং বুদ্ধি তার সেই উপভোগের সমস্ত সামগ্রীগুলি সরবরাহ করে। জীব যখনই মনুষ্য শরীর প্রাপ্ত হয় তখন সে বংশ, জাতি, আচার, অনুষ্ঠানে ইত্যাদি বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এখানে বলা হয়েছে, কিন্তু প্রভুপাদ লিখছেন, পুরঞ্জন হচ্ছে জীবের প্রতীক আর রমণী হচ্ছে বুদ্ধির প্রতীক। একসাথে মিলে জীব তার জড় ইন্দ্রিয়গুলি ভোগ করে, বুদ্ধি সেই ভোগের উপসামগ্রীগুলি সরবরাহ করে। জীব যখনই মনুষ্য শরীর প্রাপ্ত হয় সে বংশ, জাতি, আচার, অনুষ্ঠান ইত্যাদি বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, সেগুলি সরবরাহ করে ভগবানের মায়া। এইভাবে জীব দেহাত্মা বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়, তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তার বুদ্ধিকে যথাসাধ্য ব্যবহার করে। তো এই পর্যন্ত আজকে পড়ব। কয়েকটা প্রশ্ন আছে। মহারাজ, দণ্ডবত প্রণাম। আমরা ভাই বোন, আমার দিদি বিবাহ হয়ে গিয়েছে, আমি বাড়িতে একা, মা বাবা আছেন। মা বলছেন বিবাহ করতে হবে তোকে। আমার তো মন নেই। আমার মা বাবার কাছে কোনো শিক্ষা পাইনি। আপনার পাঠ শুনে আপনার সঙ্গে থাকাটাই ঠিক। আমার কি করা উচিত? আমি আপনাকে তোমাকে অনুরোধ করব, তুমি বিবাহ করো, দিয়ে ঘর থেকেই ভক্তি করো, মা বাবাকেও ভক্তি পথে নিয়ে আসো, ঘরে ঠাকুর সেবা করো এবং তোমার আশেপাশে লোককে
ভগবানের সেবা করতে, ভগবানের ভক্তি করতে শেখাও, ঘর থেকেই করো। হ্যাঁ, ঘর থেকেই করা তোমার পক্ষে ভালো হবে। মা বাবাকে অবশ্যই সম্মান করবে, মা বাবাকে সম্মান করো এবং ঘরে থেকে মা বাবাকে সম্মান করার সাথে সাথে ভক্তি করো। পরবর্তী প্রশ্ন কোচবিহার থেকে পিয়ালি বর্মন। মহারাজ, আমি কোচবিহার জেলা থেকে পিয়ালি বর্মন বলছি। প্রভু, 2 দিন আগের একটা ভিডিওতে আপনি গৃহস্থদের পাপ ক্ষয়ের 5টি উপায় বলেছেন। সেই উপায়ের মধ্যে একটি উপায় ছিল পূজাতে বলি দেওয়া। মহারাজ, এখানে বলি কি পশুর বলি কথা, আপনাকে এইগুলো কিছুটাই করতে হবে না। আপনি কেবল ভগবানকে ভক্তি করবেন। আপনি যদি ভক্তি করেন এবং ভগবানকে নিবেদন করে খান, ভগবান গীতায় বলেছেন ভংস কি বলে যায়, যজ্ঞাশিষ্ট সিনাসন্ত মুচ্চন্তে সর্বকিরিচয়। কেবল ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ আর ভগবানের নাম করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। আলাদা করে 5টা যজ্ঞ করতে হবে না। কলিযুগের একটাই যজ্ঞ হচ্ছে হরিনাম যজ্ঞ। তাই মহাপ্রভু বলছেন প্রত্যেকে, গৃহস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থি, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। কেবল হরির আশ্রয়ে, তো হরির আশ্রয় করুন, হরি নাম মালায় জপ করবেন, হরি পূজা এবং হরিকে নিবেদন করে প্রসাদ পাবেন, আর হরি শিক্ষা পড়বেন, গীতা ভাগবতম পড়বেন। ওটাই আপনার কার্য কমপ্লিট হবে, আপনাকে নতুন করে করতে হবে না। পরবর্তী প্রশ্ন রূপসা হাজরা। আমার প্রশ্ন হচ্ছে, মালা জপ করার সময় যদি কোনো অতিথি বা বৈষ্ণব গৃহে আসেন, সেই সময় আমার কি করণীয়? অবশ্যই অতিথিকে বাড়িতে স্বাগত করবেন, অতিথিকে সম্মান প্রদান করবেন, তারপরে আবার মালা জপ করবেন। যে ঘটনার কথা আপনি বলছেন নরোত্তম দাস ঠাকুরের ক্ষেত্রে বা লোকনাথ গোস্বামী, নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব, অনেক উন্নত পর্যায়ে যখন আপনি নামে বিভোর থাকবেন। এখন আমাদের যেহেতু আমরা সমাজে আছি, তাই সামাজিকতাটাও বজায় রাখতে হবে। আমরা মঠ মন্দিরে থেকে নাম জপের সময় কোনো প্রকারের বিঘ্নতা অনুভব করে হয়তো নাম ছাড়া কিছু করব না, কিন্তু আপনি যেহেতু বাড়িতে আছেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিবারের সবাইকে নিয়ে চলতে হবে। তো অতিথি এলে অতিথি সৎকার আগে করবেন, কিছুক্ষণের জন্য মালা রেখে দিয়ে অতিথি সৎকার করে অতিথির আশীর্বাদ নিয়ে আবার মালা জপ করবেন। মালা জপ করার সময় কি জলপান করা যায়? করার দরকার নেই, কিন্তু যেহেতু আমরা নতুন মালা জপ করার অভ্যাস করছি, সেক্ষেত্রে আপনি জল তেষ্টা পেলে জল পান করতে পারেন, যাতে মালা জপের কোনো বিঘ্ন না হয়। লক্ষ্য হচ্ছে মালা জপ করতে গিয়ে যদি আপনার পানীয় জল পান করার প্রয়োজন বোধ হয়, পান করবেন।
পরবর্তী প্রশ্ন, বৈরাগ্য কাকে বলে? প্রশ্ন করেছেন কুহেলি। বৈরাগ্য মানে স্বতঃস্ফূর্তভাবে যদি কিছু ত্যাগ করতে পারেন, যেরকম মহাপ্রভু শিখিয়েছেন। মহাপ্রভুর সামনে যখন ভালো ভালো প্রসাদ নিয়ে যাওয়া হতো, পনির সবজি, পিঠে, পানা, মহাপ্রভু বলতেন না, আমি এগুলো গ্রহণ করব না, আমি কেবল নাফরা ব্যঞ্জন গ্রহণ করব, যা আমাদের ইংরেজি ভাষায় মিক্স সবজি, অন্ন, নাফরা ব্যঞ্জন আমাকে দাও, আর পিঠা, পানা, ছানা, বড়া সবাইকে ভিতর, একে বলে বৈরাগ্য। অনেকে আমরা পনির খাচ্ছি না, মশলাদার সবজি খাচ্ছি না, সবটা বৈরাগ্য না। কিন্তু অনেকের ডাক্তারি নির্দেশ আছে, অনেকে ডায়েট ফলো করছেন, এটাকে বৈরাগী বলা হয় না। বৈরাগী বলা হয় স্বতঃস্ফূর্তভাবে ত্যাগ কোনো কিছু, তাকে বলা হয় বৈরাগী। তো আজকে এই পর্যন্ত রাখি, কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। কালকেও মায়াপুর থেকে আপনাদের পাঠ করে শোনাব। জয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। জয় শ্রী রাধে।